আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার জন্য বিশাল বড় সুখবর। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে 2026 সালে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ায় প্রচুর ভিসা হচ্ছে এবং বর্তমান সময়ে কিন্তু ভিসার ইস্যু কিন্তু অনেক ভালো এবং আগের তুলনায় কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি ভিসা দিচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার মিনিস্ট্রি। তো আপনারা যারা নতুন নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন বা ফাইল জমা দিতে চাচ্ছেন, তো এখনই কিন্তু সেরা একটা সময় ফাইল জমা দেওয়ার জন্য। তো আপনারা যদি কোনো ভালো একটা মাধ্যম বা কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে যদি এখন ফাইল জমা করেন, তো ইনশাল্লাহ অনেক কম সময়ে কিন্তু আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে। কারণ নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু 2026 সালের যে বর্তমান সময়, যে জুলাই মাসে কিন্তু বর্তমানে কিন্তু আরেকটা নতুন একটা কোটা কিন্তু চালু হয়েছে। সেটা হলো আপনার হলো এগ্রিকালচার কোটা। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার কৃষি সেক্টরে কিন্তু বাংলাদেশিদের কিন্তু প্রচুর চাহিদা আছে। কারণ আর বিশেষ করে কৃষি সেক্টরের যে ভিসাগুলো, এটা কিন্তু পুরো বছর কিন্তু থাকে না। এটার সময় সময় থাকে আপনার জুন থেকে শুরু হয়, আপনার বছরের শেষ পর্যন্ত কিন্তু এই ভিসাগুলো কিন্তু দিয়ে থাকে। তো এবার জুলাইয়ের প্রথম দিকে কিন্তু এগ্রিকালচার কোটা কিন্তু চালু হয়ে গেছে বর্তমানে। তো আপনারা যদি এগ্রিকালচারে বা অন্যান্য যে কোনো কোটায় যদি বর্তমানে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত কিন্তু আপনার অ্যাপ্রুভাল কিন্তু বের হচ্ছে। তো আগে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু ফাইল জমা করলে কিন্তু প্রসেসিং কিন্তু অনেক স্লো ছিল বা অনেক দেরি হচ্ছিল, কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু প্রসেসিং টাইম খুব কম সময়ের মধ্যেই কিন্তু ভিসা হচ্ছে বা অ্যাপ্রুভাল হচ্ছে। তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, এখন বর্তমানে অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগতেছে? তো আগের সময় যখন আপনার অ্যাপ্রুভাল জমা করলে অনেক সময় দেখা যায় অ্যাপ্রুভাল আসতে কিন্তু অনেক সময় নিচ্ছিল, প্রায় 2 থেকে 3 মাসের মতো কিন্তু সময় লাগতেছিল। কিন্তু এখন বর্তমান সময় কিন্তু যদি আপনার ওয়ার্ক পারমিট বা কোম্পানি যদি সঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু আপনার 21 থেকে 35 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এর চেয়েতেও দ্রুত সময়ে কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে। তো আগে আর একটা বিষয় যে আগে অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু ইন্ডিয়াতে মিনিস্ট্রি থেকে কিন্তু যে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসিতে কিন্তু আপনার স্ট্যাম্পিং করাতে কিন্তু অনেক সময় লাগতেছিল, কিন্তু বর্তমান সময়ে কিন্তু এখন 7 দিনে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা স্ট্যাম্পিং কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা বর্তমানে ভাবছেন যে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করবেন, তো আমার মতে 2026 সালে বর্তমান সময়ে কিন্তু আপনার নর্থ ম্যাসেডোনিয়ার জন্য যদি আপনি জমা করেন, তাহলে কিন্তু আপনার 100% ভিসা হওয়ার সম্ভাবনা আছে। কারণ নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশিদের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। আর বর্তমান সময়ে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া বিভিন্ন সেক্টরে কিন্তু কোটা চালু আছে, যেমন কনস্ট্রাকশন সাইট, কৃষি বা এগ্রিকালচার সাইট, তারপরে যে আপনার ফ্যাক্টরি, তার রেস্টুরেন্ট, বিভিন্ন খাতে কিন্তু আপনার বর্তমানে কিন্তু কর্মী নিয়োগ চলতেছে। তো আপনারা যারা ভাবছেন যে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য বর্তমান সময়ে ফাইল জমা করলে ভালো হবে কি না, তো আপনারা যদি বিশ্বস্ত কোনো মাধ্যম বা ভালো কোনো মাধ্যমে যদি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করেন, তাহলে আমার যা মনে হয় যে ইউরোপের যে অন্যান্য দেশ আছে সেগুলোর তুলনায় কিন্তু খুব কম সময়ে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হচ্ছে। তো আমরা যখন ইউরোপের জন্য যখন আপনার ফাইল জমা করি, তখন কিন্তু সবচেয়ে মেন যে বিষয়টা সেটা হলো সময়। তো অনেক যেমন ধরেন সার্বিয়া কিন্তু প্রসেসিং কিন্তু অনেক লং প্রসেস। তো সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু অত সময় লাগতেছে না, খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হচ্ছে। তো আপনারা নির্দ্বিধায় আপনারা ফাইল জমা করতে পারেন, যদি আল্লাহ যদি আপনাদের নসিবে রাখে বা সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আসতে পারবেন। তো আজকের ভিডিওতে আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই আজকের মতো এখানেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।